ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প কাক, হরিণ ও শিয়ালের গল্প। সে অনেকদিন আগের কথা। পাটলিপুত্র নামে এক স্থানে সুদর্শন নামে এক রাজা ছিলেন। তার সবাই বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। লেখাপড়ায় রাজপুত্রদের এক্কেবারে মন ছিল না। লেখাপড়া বাদ দিয়ে তাদের সব কিছু করতে ভালো লাগতো। পড়াশোনার নাম শুনলেই তারা ছুটে বেড়াতেন, কোনোভাবেই পড়তে বসতেন না। বিষ্ণু শর্মা এদের পড়াশোনার দায়িত্ব নিলেন। বিষ্ণু শর্মাকে রাজা বললেন, রাজপুত্রদের কিন্তু লেখাপড়ার ব্যবস্থা তোমাকেই করতে হবে। ওদের পড়াশোনায় মন নাই, ওদের সারাদিন শুধু অন্য সব কাজে মন, খেলাধুলায় মন। কিছুতেই আমি ছেলেগুলোকে পড়াতে পারছি না। বিষ্ণু শর্মা ভেবে দেখলেন, যদি এখন রাজপুত্রদের লেখাপড়া শেখাতে যায় তবে তারা পালাবে। বরং প্রথমে ভালো ভালো কিছু গল্প বলে তাদের মন জয় করতে হবে। এইরকমই একটি গল্প তাদেরকে তিনি বলে শোনালেন। প্রথমে তিনি গল্প বললেন চম্পবতী বনের। ওই চম্পবতী বনে একটি হরিণের সঙ্গে একটি কাকের খুব ভাব ছিল। তাদের দুজনের ভীষণ বন্ধুত্ব। একদিন এক শিয়াল হরিণকে দেখে ভাবল, বাহ, এই হরিণটা বেশ মোটাসোটা, নাদুস নুদুস দেখতে, এর মাংস খেতে খুব মজা লাগবে। একে যদি একবার পাই না, ছিঁড়ে খাবো, ভীষণ সুস্বাদে মাংস হবে এর। শিয়াল মনে মনে ভাবল, হরিণকে তো এমনিতে ধরা যাবে না, ফোন দিয়ে আটতে হবে। হরিণকে ধরার জন্য শিয়ালের পর বুদ্ধি খাটালো। প্রথমে সে ভাবল, হরিণের সাথে এইভাবে হবে না, ভালো করে তার কাছে গিয়ে আগে কথা বলতে হবে, বন্ধুত্ব করতে হবে, তবে তো হরিণ কাছে আসবে। না হলে শিয়ালকে দেখলে হরিণ ভয়ে ছুটবে, তখন তো হরিণকে ধরা অসম্ভব ব্যাপার। হরিণের যা ছোটার ক্ষমতা, যা দৌড়ানোর শক্তি, তাকে তো হারানো সম্ভব নয়। তার ওপর মাথায় দুটো বড় বড় শিং আছে। একবার যদি শিয়ালকে দেয় না, মাংস খাওয়ার লোভ তো কোথায়, শিয়ালের প্রাণ যায় যায় বলে। হরিণকে ফাঁদে ফেলার জন্য শিয়াল তার কাছে গেল। বলল, বন্ধু, কেমন আছো? আমি ক্ষুদ্র বুদ্ধির, আমার কোনো সঙ্গী নেই, সেই জন্য অনেক দুঃখ। এখন তোমাকে পেলাম, তোমার সাথে আমি বন্ধুত্ব করব। হরিণ তখন বলল, তা আমি তো তোমায় চিনি না। শিয়াল বলল, চিনি না তো কি হয়েছে, চিনে যাব। আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে ঘুরবো ফিরবো, তুমি আমার নতুন বন্ধু, তাহলে আমরা চিনে যাব দুজন দুজনকে। হরিণ বলল, তা বেশ। তারপর হরিণ শিয়ালকে একটি চাপা গাছের কাছে নিয়ে গেল। সেই ডালে বসেছিল হরিণের বন্ধু কাক। কাক তো হরিণ আর শিয়ালকে একসাথে দেখে অবাক। এ কি, হরিণ কার সাথে করছে? যে কোনো সময় তো শিয়াল হরিণকে ছিঁড়ে খেতে পারে। কাক হরিণের দিকে একটু কটমট করে তাকালো। কাকের ভীষণ ব্যাপারটা অদ্ভুত লাগছিল। এমন সময় হরিণ বলল, দেখো, আমার সঙ্গে কে এসেছে। কাক হরিণের কথা শুনে ভীষণ বিরক্ত হলো। সে রেগে মেগে কটমট দৃষ্টিতে হরিণের দিকে তাকিয়ে বলল, যেই হোক না কেন, আমার তাতে কি, কেন এসেছে এখানে? হরিণ বলল, ইনি শিয়াল, ইনি আমার সাথে বন্ধুত্ব করতে চান। হরিণের কথা শুনে কাক বলল, অজানা লোকের সাথে বন্ধুত্ব করা একদম উচিত নয়। কে কখন কিভাবে বিপদে ফেলবে আমরা জানিও না, চিনিও না, তাকে কিছু বলতেও পারবো না। তাই অচেনা অজানা মানুষের সাথে কথা বলার, বন্ধুত্ব করার, মেশার কোনো মানেই হয় না। কাকের যে ব্যাপারটা একদমই ভালো লাগছে না, সেটা কিন্তু হরিণ স্পষ্ট বুঝতে পারল। কাকের মুখ কিন্তু ভার হয়েছিল। সেই সময়তে শিয়াল দেখল কাক ব্যাপারটা আন্দাজ করছে, ওকে একটু কথা ঘুরিয়ে বলতে হবে। শিয়াল তখন কাকের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা, প্রথম যেদিন হরিণের সঙ্গে তোমার দেখা হয়েছিল তখন তো তুমি ওর অজানায় ছিলে। তুমি যেমন হরিণের বন্ধু হয়েছ, তেমন আমিও বন্ধু হব। কাক কিন্তু জানতো শিয়ালদের ভীষণ বুদ্ধি, তারা সব থেকে ভালো ছল করতে পারে, এমন করে ফাঁদে ফেলতে পারে যে ফাঁদ থেকে বের হওয়া অসম্ভব ব্যাপার। তাই কিছুতেই কাক শিয়ালের কথা শুনছিলই না। এদিকে হরিণ সেই সময় বলল, ঝগড়া করার দরকার কি, আমরা সবাই বন্ধু হই চলো। কাক বলল, না না, আমি বন্ধু হব না, অজানা অচেনা লোকের আমি বন্ধু হতে চাই না। হরিণ বলল, তা কেন? কেউ যদি বন্ধু হতে চায় তাহলে আমরা বন্ধু হব না কেন? চলো আমরা সবাই বন্ধু হই,
সুখে শান্তিতে বাস করি। হরিণ এরপর কাকের কথা কিছুতেই শুনল না। সেই শিয়ালের সাথে সে বন্ধুত্ব করলো। কাক ভীষণ রেগেছিল। কাক কিন্তু শিয়ালের সাথে একদম বন্ধুত্ব করেনি। মাঝে মধ্যে হরিণ সে শিয়ালের সাথে কাকের সঙ্গে দেখা করতে আসতো। এরকমই একদিন সকালবেলা কাক অন্য জায়গায় গেল। তখন শিয়াল আর হরিণ দুজনে বসেছিল একটি গাছের তলায়। কাক অন্য জায়গায় গেছিল বলে হরিণের সেদিনে মনটা কিন্তু একটু খারাপ ছিল। তাই শিয়াল হরিণকে সেদিন বলল, চলো, ওই বনের কাছে শস্য ক্ষেত আছে, ওখানে আমরা যাব। শস্য ক্ষেত তোমায় দেখাবো, তুমি পেট ভরে শস্য খেতে পারবে। হরিণ শিয়ালকে বিশ্বাস করে সেই খেতে গেল। এরপর শিয়াল তাকে শস্য ক্ষেত দেখালো। কত শস্য ছিল! আনন্দ করে, খুবই খুশি হয়ে হরিণ শস্য ক্ষেতের থেকে শস্য কটমট কটমট করে নিয়ে খেতে শুরু করলো। প্রায় দিন এরপর হরিণ শিয়ালের সাথে সেই শস্য খেতে যেত আর শস্য খেত। এদিকে যে চাষির ওই শস্য ক্ষেতটি ছিল, সে শস্য নষ্ট হচ্ছে দেখে ভীষণ রেগে গেল। চাষি এরপর হরিণকে ধরার জন্য একটি ফাঁদ পাতল। যখন সেই দিন হরিণকে নিয়ে শিয়াল শস্য খেতে গেল, তখন হরিণ শস্য খেতে গিয়ে ফাঁদের মধ্যে পড়ল। চাষি যেই ফাঁদটি পেতেছিল, এরপর কি হরিণ তাতে আটকে গিয়ে ভাবল, এখন বন্ধু ছাড়া আমাকে কে উদ্ধার করবে? হরিণ বারবার ধরে শিয়ালকে ডাকলো। হরিণ ফাঁদে পড়েছে দেখে শিয়াল ভাবল, চাষি ওকে এক্ষুনি কেটে ফেলবে, তখন আমি রক্তমাখা হাড়মাড়গুলো খেতে পাবো, কিছু মাংসও থাকবে। শিয়ালকে দেখে হরিণ বলল, বন্ধু, শিগগিরই আমার বাঁধন কেটে আমাকে রক্ষা করো। কিন্তু শিয়াল সে কিছুতেই এলো না। সে বরং ছুটে একটি ঝোপের মধ্যে চলে গেল। সেখানে বসে বসে অপেক্ষা করছিল কখন চাষি এসে সেই ফাঁদে পড়া হরিণটিকে ধরবে, তারপর কেটে মাংস নেবে, আর সেই হাড়গোড় আর যতটুকু মাংস সে পাবে সেটাই সে মজা করে চিবিয়ে খাবে। কিন্তু ওই বোকা হরিণ বারবার চিৎকার করছিল ঝোপের দিকে তাকিয়ে, বন্ধু শিয়াল, তুমি ঝোপের মধ্যে কেন গেলে? তুমি তাড়াতাড়ি এসো, আমার এই জাল কেটে আমায় উদ্ধার করো, আমি ফাঁদে পড়ে গেছি। শিয়াল দেখলো হরিণ তার দিকে চেয়ে আছে। কি বলবে এরপর শিয়াল বলল, ওই ফাঁদের যে দড়ি সেটি চামড়ার তৈরি। আজ রবিবার, আমি নিরামিষ খাবার খাবো, চামড়া তো আমি কিছুতেই মুখে দেব না। তুমি ভেবে নাও তুমি কি করবে, কাল আসবো না হয়। শিয়াল এইসব বলে সেইখান থেকে চলে গেল। একটু দূরে গিয়ে অপেক্ষা করলো যাতে হরিণকে সে দেখতে পায়, কিন্তু হরিণ তাকে দেখতে না পায়। হরিণ অসহায়ের মতো সেখানে কাঁদতে শুরু করলো। হরিণ ভাবল, শিয়াল চলে গেল, এসব বলে নিরামিষ খাবার চামড়ার দড়ি বলে কাটা যাবে না, আমার প্রাণের কোনো দাম নেই। খুব অঝোর দ্বারাই হরিণ কান্না করতে শুরু করলো। এইদিকে যেই জায়গায় কাক গেছিল, কাক সেখান থেকে ফিরেছে। সন্ধে হয়েছে। শিয়াল কিন্তু সেই ঝোপের মধ্যে চুপটি করে বসেছিল, কখন চাষি আসবে আর হরিণকে তুলে নিয়ে যাবে, তারপর কাটবে, আর মাংস, টুকরো আর হাড় কিছু হলেও তো সে পাবে। এদিকে বারবার চারিদিকে উড়ে উড়ে কাক খুঁজছিল হরিণকে। খোঁজ করতে করতে সে সেই চাষির ক্ষেতের কাছে এসে উপস্থিত হলো। হরিণকে দেখলো একটি জালের মধ্যে, ফাঁদের মধ্যে জড়িয়ে সে পড়ে আছে। হরিণ বলল, বন্ধু, তুমি এসেছো? আমি জানো এই ফাঁদে পড়ে গেছি। কাক বলল, এ কি, তোমার এরকম অবস্থা? হরিণ কেঁদে কেঁদে কাকের দিকে তাকিয়ে বলল, বন্ধু, তুমি ঠিক বলেছিলে, অচেনা অজানা মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, তারা বিপদে কোনোদিন পাশে থাকে না। জানো আমি ফাঁদে পড়েছি, আর ওই দুষ্টু শেয়াল সে চলে গেছে। কাক বলল, এখন দুষ্টু শেয়াল কোথায়? তখন হরিণ বলল, সে তো আমায় ছেড়ে সকালেই চলে গেছে। কিন্তু শিয়াল, সে তো বসেছিল ওই ঝোপের মধ্যে অপেক্ষা করে কখন চাষি আসবে। সে কাক আর হরিণ দুজনকেই দেখতে পেল। কাক বলল হরিণের দিকে তাকিয়ে, নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। আমি প্রথমেই আন্দাজ করেছিলাম ও তোমার মাংস খাবার লোভে তোমার সাথে বন্ধুত্ব করেছে। দাঁড়াও, আমি খুঁজে দেখছি। কাক যেই এই কথা বলে উড়ে উড়ে শিয়ালের দিকে এলো। চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে অমনি শিয়াল বুঝতে পারল সে লুকিয়ে আছে, কাক দেখতে পেয়ে গেছে। এরপর শিয়াল সেখান থেকে দৌড় দিল। কাক দেখতে পেল শিয়াল সেখানে ইচ্ছে করে বসেছিল লুকিয়ে। সে চাইলেই হরিণকে উদ্ধার করতে পারত, কিন্তু সে হরিণের মাংস হাড়গোড়ের অপেক্ষায় ছিল। চাষি কাটলে সেও পাবে, তাই জন্যেই তো
কাক ব্যাপারটা আগে থেকেই অনুমান করে হরিণকে কতবার বারণ করেছিল। সব কথা কাকের পর হরিণকে এসে বলল। হরিণ বলল, আমার বড্ড ভুল হয়ে গেছে বন্ধু, তুমি আমার প্রকৃত বন্ধু। ওই দুষ্টু শিয়ালের জন্য আমার এখন মরণ বাঁচন অবস্থা। না জানি চাষি কখন আসবে, আমায় তুলে নিয়ে গিয়ে হয়তো কেটেই ফেলবে। কাক বলল, তুমি অপেক্ষা করো বন্ধু, আমি থাকতে তোমার কোনো বিপদ আসবে না, আমি দেখছি কি করা যায়। কাক এরপর গেল ইঁদুরদের দলের কাছে। ইঁদুরদেরকে গিয়ে বলল, তোমরা তাড়াতাড়ি চলো, আমার বন্ধুকে উদ্ধার করবে। তোমরা গিয়ে যদি ওই জাল কাটো, তাহলে আমার বন্ধু মুক্ত হবে, না হলে চাষি কাল তাকে কেটে খাবে। ইঁদুরের দল এরপর কাকের কথায় সেইখানে এলো। হরিণকে যেখানে ফাঁদে আটকে রাখা হয়েছিল, তারা সেই দড়ি সব কেটে ফেলে দিল। তারপর ফাঁদ থেকে হরিণকে মুক্ত করলো। হরিণ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কাকের কাছে ক্ষমা চাইলো, ধন্যবাদ জানালো কাককে এবং সমস্ত ইঁদুরদেরকে। তারপর হরিণ সেইখান থেকে কাকের সাথে ছুটে বেরিয়ে এলো। ইঁদুররা নিজের নিজের গর্তে চলে গেল। হরিণ বুঝলো কাকই তার প্রকৃত বন্ধু, যে বিপদের সময় হরিণকে একা ফেলে চলে যায়নি, হরিণকে বিপদ মুক্ত করেছে, তাকে ওই সমস্যা থেকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সেই দিনের পর থেকে আর কোনোদিন হরিণ অজানা অচেনা কোনো জন্তুর সাথে মিশত না, না কারুর সাথে বন্ধুত্ব করত। সে সব সময় মনে রাখত, অজানা অচেনা কাউকে বিশ্বাস করতে নেই।